নড়াইল কণ্ঠে আরও একবার স্বাগতম। ঈদুল আজহার সামনে রেখে নড়াইলে খামারে খামারে এখন ব্যস্ততা। গত বছর ভারত থেকে গরু না আসায় লাভবান হয়েছিলেন স্থানীয় খামারিরা, তাই এবছর আরও বেশি গবাদি পশু লালন পালনে ঝুঁকেছেন তারা। চাহিদার চেয়ে বেশি গরু প্রস্তুত হচ্ছে নড়াইল জেলায়। নদী, খাল, বিল বেষ্টিত অঞ্চল হওয়ায় ঘাস ও গোখাদ্যেরও তেমন অভাব নেই এখানে। প্রাকৃতিক খাবার, খই, গমের ভুসি, ধানের কুড়া, খড় ও সবুজ ঘাস খাইয়েই ছোট বড় প্রায় শতাধিক খামারে নিরাপদভাবে মোটা তাজা করা হচ্ছে কুরবানির গরু। আমরা সামান্য এখানে তো দেখা যাচ্ছে কুরবানির জন্য তো করি, আর অমনি দেখা যাচ্ছে হুটহাট এসে নিয়ে যায়। ধর বিয়ে শাদিতে একটা অনুষ্ঠান হলে এরা গরু এখান থেকে নিয়ে যায় কিনি, এরম ছাড়া আর বিক্রি হয় না। যশোরতে আসে, ঢাকাতে আসে, চিটাগাংতে আসে, বরিশালতে আসে, এসে বউ পাঠিয়ে এসে গরু এখান থেকে নিয়ে চলে যায় ছেলে দিয়ে। ওই ঘাস আর দেয় খোল আর লবণ দেয়, হালকা করে লবণ দিলে ওই চেটুতে হয় না, দিয়ে লবণ দিতে। প্রতি বছরে আমরা এখান থেকে গরু বিক্রি করি, আমরা মোটা তাজা করি গরুরে। আমরা কোনো বাজে জিনিস খাওয়াই না, আমরা খুব সুন্দর আপনার ভুসি খাওয়াই, কুড়ো খাওয়াই, আপনার মিক্স করা খাবার আছে যত প্রকারের, ওগুলো আমরা খাওয়াই। এখানে আপনি মনে করেন 2 লাখ টাকা, 3 লাখ পর্যন্ত, 5 লাখ, 6 লাখ পর্যন্ত গরু আছে। আর একটা ভালো ভালো জাতের মানের গরু আছে। আমরা ডিসেম্বর মাস থেকে গরু লালন পালন শুরু করছি ঈদ পর্যন্ত। কুরবানি ঈদ উপলক্ষে ডিসেম্বর মাসে গরু কিনা হয়েছিল, এই কুরবানি ঈদে বিক্রি করা হবে। আমাদের খামারে আছে মাত্র 16টা গরু। এর আগে 2টা প্রজেক্ট করা হয়েছিল, আমাদের 2বার বিক্রি করা হয়েছে, আবার নতুন করে আনা হয়েছে ডিসেম্বর মাসে, যে ঈদ উপলক্ষে, যে কুরবানি ঈদ উপলক্ষে এই 16টা প্রস্তুত করা হয়েছে ঈদের জন্য। গবাদি পশু লালন পালনের প্রবণতা বাড়ছে নড়াইলে, বাড়ছে খামারির সংখ্যাও। এতে সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। ঈদকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন সবাই। গরুর খাবারের দাম প্রতি বছর যদি বস্তা প্রতি 200 টাকা করে বেড়ে যায়, তাহলে আমাদের গরু তো সেইভাবে দাম বাড়তেছে না, আমাদের অনেক লস। গরুর খাবারের যে প্রচণ্ড দাম, এত দাম করে আমরা সব কিছু করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বুঝছেন। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে সরকার যেন আমাদের থেকে করে আমাদের ক্ষুদ্র ছোট ছোট একটা লোন দিয়ে আমরা এগুলো বসে আমরা একটু উন্নয়ন হতে পারি এবং বেকার সমস্যার সমাধান হতে পারে। বাইরের গরু আসলেই তো আসলে দেশীয় গরুর একটু চাপ পড়ে যায়, যার কারণে দাম কমে যায়, যে কারণে গরুটির লস দেখা যায়, লস দাঁড়ায় যায়। আসলে লসে ওই বাইরের গরু না আসলেই তারা আসলে ওই জিনিসটা পোষায় নিতে পারে, যেটুকু লস হয় এটা একটু দাম চড়া পালি তারা একটু পোষায় নিতে পারে। এখন আমার মাঝে শুনছি যে ইন্ডিয়া থেকে গরু আসবে, যদি ভারত আপনার গরু দেয় তাহলে আমরা যারা খামারি আছি এরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ ওইখান থেকে গরু আসলে আমার গরুর দাম কমে যাবে, কারণ বর্তমান যে খাবারের দাম সেই পরিমাণ যে খাওয়ায় তাতে আমাদের প্রচুর পরিমাণ লস হবে। আশা করি যারা ইন্ডিয়া থেকে গরু না আসে বেশি, তবে প্রস্তুত হচ্ছে চাহিদার তুলনায় প্রায় 6000 বেশি গবাদি পশু। ফলে স্থানীয় চাহিদা পূরণ করে বাইরের জেলাতেও পশু সরবরাহের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের নড়াইল জেলায় এবার প্রায় গরু এবং ছাগল মিলে 45,000 মতো আমাদের উৎপাদন হয়েছে এখানে, যেটা আমরা সারা বাংলাদেশে কিছু দিতে পারবো এবং আমাদের নিজস্ব যে চাহিদা আছে নড়াইল জেলায় সেটা আমরা পূরণ করতে পারবো। তো আমাদের এর ভিতরে আমাদের গরুর সংখ্যা হচ্ছে 20,000 প্লাস এবং ছাগলের সংখ্যা হচ্ছে 24,000 প্লাস। আমাদের যেটা চাহিদা আছে সেটা টোটাল মিলে 39,000 মতো চাহিদা আছে। আমাদের প্রায় 5,000 প্লাস কিন্তু উদ্বৃত্ত থাকবে, যেটা আমরা অন্য জেলায় সরবরাহ করতে পারবো। তো আমাদের যে কৃষকের যে প্রত্যাশা, তারা একটু এখান থেকে লাভ পাবেন। আমরাও প্রত্যাশা করছি আমাদের যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন তারা তাদের যে কষ্টার্জিত যে সম্পদটা রয়েছে তারা যেন বিক্রি করে, সেই গবাদি পশু বিক্রি করে কিছু লাভবান হয়। এবং আমরাও প্রত্যাশা করি যে তারা আশা রাখি যে এই লাভটা তারা করতে পারবেন। আমাদের এখানে নড়াইল জেলায় আমাদের 9টা হাট আছে। এই 9টা হাটে আমাদের প্রত্যেকটা হাটেই আমাদের মেডিকেল টিম থাকবেন, ভেটেরিনারি মেডিকেল টিম থাকবেন। সেই টিম তারা যদি কোনো গবাদি পশু অসুস্থ থাকে সেটা দেখবেন, কোনো যদি এমনি অসুস্থ হয়ে যায় হাটে সেই দেখভালটা করবেন, তারা ট্রিটমেন্ট দিবেন, সেখানে সেই ব্যবস্থা আমাদের থাকবে।